আন্দোলনের নামে রাজধানীর রাস্তা 2 ঘন্টার জন্য বন্ধ করা হলেও অন্তত 50 লাখ মানুষের একদিনের আয়ের উপর হস্তক্ষেপ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। তিনি বলেছেন, জুন থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো রোডম্যাপ নাই, অথচ রোডম্যাপ হওয়া উচিত ছিল অর্থনৈতিক উন্নয়ন সহ সবকিছু নিয়ে। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের পণ্য রপ্তানি ও আমদানি নীতি এবং করণীয় কি হওয়া উচিত এই বিষয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। আমাদের নিজস্ব কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নাই। ব্যবসায়ীরা অভিযোগ করেন, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে ব্যবসা এগোবে, পণ্য রপ্তানি বহুমুখীকরণ হবে, সেই পরিকল্পনাই নেওয়া হয়নি এখন পর্যন্ত। পলিসি মেকারদের কাছ থেকে আশা করব, আমাদের রেজিলিয়েন্স আছে, কিন্তু আপনাদের ওই গাইডলাইনটা আমাদের দরকার। দ্য মোমেন্ট ইউ আর ইনক্রিজিং দ্য গ্যাস প্রাইস, পথ প্রদর্শক হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের একটু এনলাইটেন করেন যে এইভাবে আপনারা আগান। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে পরিকল্পনা নিচ্ছে এবং এই জন্য সবার সাথে আলোচনা করা হবে। এই যে গোল ফিক্সেশন, এটাকে ন্যাশনাল ডায়ালগের মধ্যে দিয়ে করা, কনসেন্সাসের মধ্যে দিয়ে করা, সবাইকে সাথে নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা এই যে ন্যাশনাল ডায়ালগের কথা বলছি, যে একটা ন্যাশনাল ডায়ালগ ইনক্লুসিভলি হবে, সবাই সাথে বসে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, নির্বাচন ছাড়া এই সরকারের কাছে যেন কারোরই কোনো রোডম্যাপ প্রত্যাশা নেই। শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। And that's the most specific roadmap we have in anything in the country. Dhaka traffic is a problem. We need to find a solution. এরপর যখন আপনি 2-3 ঘন্টার জন্য বন্ধ করে দেন, তখন এটা যেই ক্ষতিটা হয় in quantifiable terms, এটা হলো 50 লাখ মানুষের একদিনের ইনকাম। আমার কলেজকে ইউনিভার্সিটি করতে হবে কালকে, আমার ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করতে হবে, আমার এখানে মেয়র হতে হবে না কি হতে হবে, এই কাজটা পাচ্ছি না। যত লজিক্যাল জাস্টিফাইবল হোক না কেন, ইউ আর ডুইং ড্যামেজ টু পিপল। দিস ইজ নট এ ভিকটিমলেস ক্রাইম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বলেন, সরকারের উচিত অর্থনীতির বিকাশে গার্মেন্টসের মতো অন্যান্য খাতকেও নীতি সহায়তা দেওয়া। নতুন ইনোভেশন দিয়ে নতুন সেক্টরগুলো আইডেন্টিফাই করে নতুন প্রোডাক্ট আপনারা নিয়ে যাবেন গ্লোবাল মার্কেটে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।